আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা কন্টিনিউ করবো গিয়া লিস্ট। তো লাস্ট ভিডিওতে আমরা শিখছিলাম লিস্টের মাঝে কিলা আমরা এলিমেন্টস সকল সার্চ করতে পারি, রাইট? আর এখন আমরা শিখবো গিয়া ফাংশনস অফ লিস্ট। পাক্কা ফাংশন সকল আছে লিস্টর, মানে স্পেসিফিকলি ফর লিস্ট। তো এগুলো লেখলে সার্টেন টাইপ অফ কাজ করা যায়। তো আমরা ও কয়টা লিস্টর ফাংশন সকল আছে ওগুলো আমরা শিখবো। ওকে, তো আমরা ওয়ান আফটার অ্যানাদার যাই। ডট অ্যাপেন্ড। ওকে, সো ডট অ্যাপেন্ড মানে কি তা, যে সময় আমি আমার লিস্টের মাঝে আমার লিস্ট বলা লেখা শেষ, রাইট? আমি চাইলাম যে যখন আমার লিস্টের মাঝে এটা নতুন এলিমেন্ট নিয়া আমি ডালতাম। নতুন এলিমেন্ট ডালা মানে কি তা, আমি নতুন এলিমেন্ট ডাললে হয়ে যাব মানে লাস্ট ইন্ডেক্স আর কি নতুন এলিমেন্ট কে অ্যাড হইতো। সো আমি কিলা করতে পারি, আমি ম্যানুয়ালি চাইলে ওর মাঝে লিখে দিতে পারি, রাইট? আচ্ছা দেখি কি দিছি ওর মাঝে। আচ্ছা কিছু নাই, জাস্ট ম্যানুয়ালি আমি চাইলে ইনো মাঝে চেরি লিখে দিতে পারি, রাইট? কোনো তো সমস্যা নাই। বাট আমি চাইলে কয়টা ওখানে লিখে দিতে পারবো। আমার যদি লিস্টর মাঝে ধরো বলা অলরেডি লিস্টও আছে, ধরো বলা আমি একটা যদি পসিবল সিনারিও হই, ধরো তোমার ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তুমি সেইরা হইলে গিয়া ঢুকাইতে। এখন ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তো তুমি কোডের মাঝে ফিরত যেতে পারতে না, কোড থেকে গিয়ে আসি তুমি নিচ থেকে তো করতে পারতে না এটা। তো এটা আমার কি তাহলে লাগবো, এটা আমি অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করতে পারি, রাইট? সো যে চেরিটা এড করছি আমি, ওটা আমি চাইলে আমার অ্যাপেন্ড ফাংশন দিয়ে ইউজ করতে পারবো। তো অ্যাপেন্ড ফাংশনে কিতা করা লাগে, অ্যাপেন্ড ফাংশনের ভিতরে তুমি তোমার যে ইয়োটা ঢুকাইতে চাইরায়, যে ডাটাটা ঢুকাইতে চাইরায় ও ডাটাটা পাস করা লাগে। যদি স্ট্রিং হয়তো ডেফিনেটলি কোটেশনও রাখতে হবে, বা যদি নাম্বার হয়তো আর কোটেশনও রাখা লাগে না, অথবা যদি ক্যারেক্টার হয়তো সিঙ্গেল কোটেশন রাখা হয়। তো কিচ্ছু না, জাস্ট খালি তুমি তোমার ভেরিয়েবলের নাম হো, তোমার লিস্টের নাম হো কিতা, ডট অ্যাপেন্ড লেখো। অ্যাপেন্ড লিখে হারলে তুমি জাস্ট তোমার ডাটাটা পাস করো। কি তাহলে পাস করতে আসলাম আমরা চেরি। ওখানে আমরা প্রিন্ট করে দেখি সাইন আমার ফ্রুটসের ভিতরে কিতা কিতা আছে। প্রিন্ট, জাস্ট খালি আমি নর্মালি প্রিন্ট হলিলাম, অত বেশি লুপ টুপ ইউজ করলাম না। ওকে, ও দেখো আমার চেরি অ্যাড লিঙ্কস, রাইট? তো অ্যাপেন্ডর কাজটা হইলো গিয়া আমার ওটা। ওকে, হোপফুলি বোঝা গেছে। দেন নেক্সট হইলো গিয়া ইনসার্ট। এখন অ্যাপেন্ড তো স্পেসিফিকলি হে লাস্টের এলিমেন্ট গিয়া অ্যাড করে, রাইট? কোনো তোমার ইয়োর মাঝে লাইক আমি যেটা চাইলাম হইলো গিয়া তোমার মাঝখানে না ইয়ে ঢুকাইতাম বা অন্য ইয়ে ঢুকাইতাম, এগুলো তো করতে পারবো না, রাইট? তো ও কাজটা আমার ইনসার্টে করে দিতে পারে। ওকে, তো ইনসার্ট আমার কিতা করা লাগে, ইনসার্টর মাঝে আমার ইন্ডেক্স নাম্বার হওয়া লাগে। ইন্ডেক্স নাম্বারটা কিতা, আর দেন হইলো গিয়ে আমার ডাটাটা পাস করা লাগে। ওকে, তো ধরো বলা আমি ইনসার্ট করতেছিলাম ফ্রুটস, বা লেখা লাগবো আমার ফ্রুটস ডট, আমি একটা জিনিস খেয়াল করে মেবি ডট ইউজ করলাম। ডট কি দাও দেখো এর মাঝে বহুত ধরনের ইয়ে হল আছে, তো আমরা চাইলে ইউজ করতে পারি। যাই হোক, আমরা হরফটা বুঝি। ডট মানে কি, তা ডট মানে লিগা লিস্টের যে ফাংশনসটা ইউজ করতেছিলাম ওর সময় আমরা ডট ইউজ করি। ওকে, তো ডট কিটা ইউজ করতেছিলাম, ইনসার্ট, রাইট? ইনসার্ট সাইরাম বলা ধরো আমি 0 1 2 সেকেন্ড নাম্বার ইন্ডেক্স আমি চাইলাম হইল গিয়া একটা ডাটা ঢুকাইতাম। কিতা দিতে পারি আমি, ধরো চেরি তো দিলাম, তো পমা গ্রেনেড দিলাই। পমা গ্রেনেড বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। আচ্ছা, পমা গ্রেনেড এগুলো মেবি স্পেলিং ভুল হইতে পারে, জাস্ট খালি ইগনোর করিও স্প্রিংটা। আমার ইয়েটা একটু ignore করিও। আচ্ছা, ইনসার্ট হইছে বাট লাইক আমি তো প্রিন্ট করছি না, রাইট? তো প্রিন্ট করিলাই, প্রিন্ট করিয়া দেখিলাই যে আমার ঢুকছে কি ঢুকছে না। ওকে, তো প্রিন্ট করলাম, দেখো আমার সেকেন্ড নাম্বার ইন্ডেক্সের মাঝে প্রোমাগ্রেনেট ঢুকে গেছে। হোপফুলি বোঝা গেছে, রাইট? তো ইনসার্টের মাঝে কাজটা কি তা, যে আমি আমার ইন্ডেক্স নাম্বারটা ফয়েলে লিখবো, তার বাদে হইলে গিয়ে ডাটাটা লিখবো। যে ইন্ডেক্স নাম্বার আমি ঢুকাইতেছিলাম ওই ইন্ডেক্স নাম্বারটা লিখবো, দেন হইলে গিয়ে আমি আমার ডাটা লিখবো। ওকে, হোপফুলি বোঝা গেছে। দেন হইলে গিয়ে রিমুভ। রিমুভার কাজটা কি তা, রিমুভার মাঝে আমি যে ডাটাটা রিমুভ করতে চাইলাম আমার লিস্ট থেকে, আমি ও ডাটাটা লিখে দিলে আমার লিস্ট থেকে আমার ও ডাটা রিমুভ করে দিলে। তো আমি যদি লিখি ফ্রুট ডট রিমুভ, দেন ব্র্যাকেটের মাঝে আমি আমার ডাটা লিখি, ধরো বলা আমি প্রোমোভারিনেটু রিমুভ করে দিতাম, রাইট? ধরো আমি চাইলাম প্রোমোভারিনেটটা রিমুভ করে দিতাম। তো আমি যদি জাস্ট একটা লিখি, রান করে দেখো। আচ্ছা, এগুলো রান করে লাভ হইতো না, বিকজ আমার প্রিন্ট করছি না। যদি প্রিন্ট করি না তো বুঝবো কিলা কিছু গায়েব হয়েছে কি হয়েছে না। ওকে, সো ফ্রুটস
আর যেটা সিনট্যাক্স ভুল করছে ফ্রুটস ফ্রুটস ওকে ও দেখো সেকেন্ডের মাঝে ঠিকও প্রোমাগ্রেনেট ইনসার্ট হয়েছিল দেন দেখো থার্ডটার মাঝে আবার প্রোমাগ্রেনেট নাই রিমুভিং ওকে বাট অহন প্রোমাগ্রেনেট তো আমি অহন ধরো বলা লাইক কোন নাম্বার ইন্ডেক্স আমি রিমুভ করতেছি এটা আমি একটু তো আমার দরকার আছে রাইট আমি তো চাই বুঝছি লাইক এই যদি ডাটা আমি জানিও না আমি জাস্ট চাইলাম যে হইলো গিয়ে তোমার থার্ড নাম্বার ইন্ডেক্স ফোর্থ নাম্বার ইন্ডেক্স হরাইতাম তখন হইলো গিয়ে আমরা পপ ইউজ করি যেটা হইলো গিয়ে আমার ও ফাংশনটা পপ তো পপর মাঝে যে খালি ইন্ডেক্স নাম্বারটা দিলে হয়ে যায় ওকে পপর ভিতরে কি দেওয়া লাগে ইন্ডেক্স নাম্বারটা তো আমি আবার ইউজ করি ফ্রুটস ডট পপ পপ পরবর্তীতে ধরো বলা আমি ফোর্থ নাম্বার যে আছে আমি তারে হরাইতাম ওখানে যদি আমি আবার প্রিন্ট করি ফ্রুটস রান করে দেখলাম দেখো ফোর্থ নাম্বার ইন্ডেক্স হয়ে আছে 0 1 2 3 4 অরেঞ্জ হয়ে যেত লাস্টটা দেখো এর আগরটা ধরছে হইলো গিয়ে প্রোমোগ্রেনেট বিকজ আমি প্রোমোগ্রেনেট রিমুভ করছিলাম দেন হইলো গিয়ে আমি পপ ইউজ করছি ফর স্পেসিফিক ইন্ডেক্স নাম্বার দ্যাট ওয়াজ অরেঞ্জ তো দেখো হইলো যে অরেঞ্জ নাই ওকে হোপফুলি বোঝা গেছে হইলো গিয়া পপর কাজ কিটা দেন হইলো গিয়া এক্সটেন্ডর কাজ কিটা এক্সটেন্ড বাকা ইন্টারেস্টিং এক্সটেন্ড হইলো গিয়া ধরো বালা তুমি চাইরায় ফ্রুট আছে আর আরেকটা ধরো বালা কিটা আছে ফুড আছে ওকে ফুডস তো ফুডসের মাঝে ধরো বালা আছে কিতা কিতা ধরো বালা বিরিয়ানি আর কিতা বিরিয়ানি কাচ্ছিও যদি একটা বিরিয়ানি কাচ্চি লিখতে ইচ্ছা করতে হয় কাচ্চি লিখিলি ওকে তার বাদে আর কিতা লেখা যায় তার বাদে বার্গার ওকে তার বাদে আর কিতা পিৎজা ধরো বালা ওকে পিৎজা তো অহন ধরো বালা আমি চাইলাম যে ফ্রুটসর লগে আমার ওটারে অ্যাড করে নিতাম রাইট আমি চাইলাম যে ফ্রুটসর ভিতরে আমার ভিতরে আমার ফুডসর সব এলিমেন্টটা ঢুকে যেত নামটা ফ্রুটস আর ফুডস তো নিয়ে মেবি কনফিউজিং লাগতে পারে আমি চাইলাম যে ফ্রুটসর ভিতরে ফুডস ঢুকে যেত তখন আমি কিতা করতে পারি এটা খেয়াল করো আমি যদি লিখি যে ফ্রুটস ডট এক্সটেন্ড তার বাদে আমি যদি লিখি আমার ওভার এটা ফুডস ওকে দেন লিখে যদি আমি আমার প্রিন্ট করি ফ্রুটস তখন দেখো আমার ফ্রুটসটা কি হয় ও দেখো আমার ফ্রুটসটা কত বড় হয়ে গেছে তো বেসিক্যালি লাস্টে দেখা যায় ও দেখো চেরি বিরিয়ানি কাচ্চি বার্গার সব একলগে ঢুকে গেছে এখন ইন্টারেস্টিংলি লিখে ফুডসও তো একটা লিস্ট তো আমি চাইলে তো কিতা করতে পারি আমি ফুডসর ভিতরেও তো ফ্রুটটা ঢুকাইতে পারি রাইট তো আমি যদি চাই তো ফুডসর ভিতরে ফুডস ডট এক্সটেন্ড এসে দি ব্র্যাকেটের মাঝে আমি চাইলে ফ্রুটস ঢুকাইতে পারি ওকে সো জাস্ট আমি দেখাইলাম আর কি জাস্ট ইনো মাঝে আর কি বিরিয়ানি থেকে শুরু হইব আর হবন গিয়ে এক্সট্রা হইব লাস্টরটা মেবি দেখা যান না খুব বেশি একটা ওকে সো আচ্ছা আমি প্রিন্ট করছি না এটা করে প্রিন্ট করতে আসলাম প্রিন্ট ফুডস ওকে তো দেখি অথবা আর বিরিয়ানি খাচ্ছি হকটা হইলো গিয়া আমি এক্সটেন্ড করছিলাম হইলো গিয়া ফ্রুটসের লগে ফুড এক্সটেন্ড করছিলাম এটা হইলো গিয়া ফুডসের লগে ফ্রুট এক্সটেন্ড করছি ওকে আশা করি বুঝা গেছে এখন লাস্ট এন্ড ফাইনাল যেটা হইলো গিয়া তোমার আচ্ছা এটা হইলো গিয়া আরেকটা লিস্ট আর ক্লিয়ারের কাজ কিটা এজ দ্য ওয়ার্ড মিনস ক্লিয়ার মানে হইলো গিয়া তোমার আস্তা লিস্ট হে খালি করে দিলে ক্লিয়ার করে দিলে ওকে আমি যদি লিখি হইলো গিয়া ফ্রুটস ডট ক্লিয়ার তে হে আমার লিস্টে এমটি করে দিলে এখন যদি আমি আমার প্রিন্ট করি প্রিন্ট ফ্রুটস তাহলে হইলো গিয়া আমরা একটা এমটি কাজটা দেখবো দেখো একটা এমটি লিস্ট আইছে দ্যাট মিনস হইলো গিয়া আমার আর এখন ফ্রুটসের ভিতরে কিছু নাই তো হোপফুলি ওই লেগে বোঝা গেছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে বাট আমরা সময় ধরো এক্সারসাইজেস এন্ড প্র্যাকটিসেস হরমো সময় ওই লেগে দেখা যাবে যে আমরা এটা ইজিলি বুঝে নিলাম ওকে থ্যাংক ইউ